বিসমিল্লাহির রহমানির রহিম। রাত পোহালেই ঈদ। নাগাবাজারের প্রতিষ্ঠাতা কাহির আলী মণ্ডল কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো কথা বলতে পারেন, কখনো পারেন না। এই জন্য একটি চিরাচরিত নিয়ম হয়ে গিয়েছে। আমরা চেষ্টা চালিয়েছিলাম বাবাকে নিয়ে যেভাবে হোক ঈদগাহের মাঠে যাওয়াতে। ঈদগাহের মাঠে গেলে ছোট ভাইয়ের ছেলে, আমিও আমার ছেলে, এই 4 জন এবং আমার বাবা 5 জন মিলে সারা রাস্তা ধরে যেতাম, কথা বলতাম, আবার আসার সময় সেভাবে ফিরে আসতাম। নিজেদের পারিবারিক গোরস্থান রয়েছে, বাসিমণ্ডল গোরস্থান। সেই গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। এটা আমাদের একটি চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর সেই সুবাদে বাবা আর পারলেন কিনা, তাই এবারও তার জন্য চেষ্টা চালানো হচ্ছিল তাকে ঈদগাহের মাঠে নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্য যে ঈদের দিনে সকালে উঠে দেখি তিনি ঘুম পাচ্ছেন। আমরা আর তাকে ডিস্টার্ব দিলাম না, সবাই গোসল করে যার যার মতো যেতে লাগলাম। আমরা 4 জন, 2 ভাই এবং 2 ভাইয়ের 2 ছেলে, সাদমান, শাবাব, মিনহাজ, এই 4 জন মিলে একসাথে যাচ্ছিলাম ঈদগাহের মাঠে। কেন যেন মনে হচ্ছিল শূন্যতা। এই শূন্যতা কিভাবে পূরণ করব, এটা করা সম্ভব নয়। এই শূন্যতা পূরণ হবার নয়, আজকে আমরা ব্যর্থ আমার বাবাকে নিয়ে যেতে। বারবার 2 ছেলে বলছিলেন দাদা আসতে পারলো না, দাদা আসতে পারলো না। তখনই ধরে নিয়েছিলাম বাবার হয়তো সেই 2025 সালের কোরবানির ঈদটাই ছিল লাস্ট আমাদের সঙ্গে ঈদগাহের মাঠে যাওয়ার, আর হয়তো ফিরে আসবেন না। সত্যি সত্যি আমাদের চিন্তা ভাবনা বাস্তবে রূপ নেওয়া শুরু করল। আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার একই পথে আসলাম, আর বারবার ভাবছিলাম বাবা এই পথেই যেতেন ঈদগাহের মাঠে, এই পথে আসতেন। কত মশকরা করেছি রাস্তার মধ্যে, কত ভিডিও করলাম, কত ছবি করলাম। সেই বাবাকে রেখে আজকে আমরা 4 জন ঈদগাহের মাঠে যাচ্ছি, ঈদগাহের মাঠ থেকে বের করছি। আবার সেই চিরাচরিত নিয়ম অনুসারে গোরস্থানে গিয়ে দোয়া পড়া, বাবাকে ছাড়া দোয়া করছি। এই গোরস্থানে আমাদেরকে একদিন আসতে হবে, সবাইকেই আসতে হবে। এতে চিরাচরিত নিয়ম। বাবাকে ছাড়া ঈদের মাঠে যাওয়াটা কতইটা যে কষ্টের ছিল সেটাকে সেদিন বুঝতে পেরেছি। বাবার সঙ্গে একটু কথা বলেও ঈদগাহের মাঠে যেতে পারলাম না, কারণ বাবা ঘুমিয়েছিলেন, সারা রাত জেগেছিলেন, সারা রাত চিৎকার করতেন, ডাকতেন নাম ধরে ধরে। মিনহাজ, শাবাব, সামেনা, ময়না, মোস্তফা, যারা খুব কাছে কাছে ছিল, তাদের কথাই বারবার তিনি বলতেন, ডাকতেন, কারণ তারাই তাকে সবসময় সহযোগিতা করে গেছে। আমাদের কথা ততটা তার স্মরণে পড়ে না, সেজন্যই মনে হয় তিনি বলতেন না। বাবা আমার এমন একজন মানুষ ছিলেন, তার চাহিদা ছিল একেবারে ছোট্ট, একেবারে অল্প, সামান্য চাহিদা। তার বড় কোনো আশা ছিল না। বড় কিছু করতে হবে, বড় কিছু খেতে হবে, ভালো খেতে হবে, তাকে যা দেওয়া হতো তাই খেতেন। একজন আদর্শ বাবা। আর তার উদারতা সব কিছুর কারণে তিনি মানুষের মাঝে নাগাবাজারের প্রতিষ্ঠাতা। এই নাগাবাজার একদিন আমার বাবাকে হয়তো চিরঞ্জীব করবে। আমরা তার জন্য চেষ্টা করব। সৃষ্টিকর্তার ডাকে তিনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। চলেও গেছে, তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।
সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।